যতন করে রাঁধবো আমি ইলিশ লেজের ভর্তা, হাসি খুশিতে থাকবে খেয়ে গিন্নি এবং কর্তা। নমস্কার বন্ধুরা, আমি রুমা হাসি খুশি চ্যানেলে চলে এলাম আপনাদের সঙ্গে আজকে ইলিশ লেজের ভর্তার রেসিপি নিয়ে। কিন্তু 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 হ্যাঁ বন্ধুরা, অনেকগুলো কিন্তু রয়েছে। তার কারণটা হচ্ছে গতানুগতিকভাবে আপনারা যেরকম ইলিশ লেজের ভর্তার রেসিপি দেখে অভ্যস্ত, আজকের রেসিপিটা সেই সব রেসিপির থেকে টোটালি ডিফারেন্ট। হ্যাঁ বন্ধুরা, তাই প্রত্যেকটা স্টেপ খুব সুন্দরভাবে মন দিয়ে দেখতে হবে। ইন দ্য মিন টাইম আমার রান্নাটা কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, আর এখন আমি ইলিশ মাছের লেজটাকে ভাজতে দিয়েছি, আর সেদ্ধ করে রাখা আলুগুলো একটু ঠান্ডা হয়ে যেতে তার খোসা ছাড়িয়ে আলুগুলো মেখে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আলু মাখা আমার কমপ্লিট। এদিকে মাছটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমার কাছে ইলিশ মাছের লেজ ভাজা, আলু সেদ্ধ, বড়ি ভাজা আর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কালো জিরে, জিরে দিয়ে ভাজা। তাতে স্বাদ মতো লবণ দিলাম, আর ইলিশ মাছের লেজটা থেকে কাঁটাগুলো বেছে বেছে সেপারেট করলাম। বড়িগুলো হাত দিয়ে প্রেস করে একটু গুঁড়িয়ে নিলাম। খুব গুঁড়ো করা চলবে না, একটু আধগুঁড়ো অবস্থায় রেখে দিলাম। এদিকে ইলিশ মাছের লেজটা থেকেও কিন্তু কাঁটা বাছা কমপ্লিট। এরপর সব কিছু এক জায়গায় জড়ো করছি। দেখুন, প্রথমে মশলা, তারপরে ইলিশ মাছের লেজ মাখা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর বড়ি ভাজাগুলো আলুতে মিশিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সব কিছু বেশ সুন্দরভাবে মেখে নিলাম। হ্যাঁ বন্ধুরা, এবারে একটা সিক্রেট কথা শেয়ার করি। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন বাঙালিরা রান্নার ব্যাপারে প্রচুর ভেরিয়েশন ক্রিয়েট করতে পারে, আর আমিও বাঙালি হিসাবে বাঙালিয়ানা এত পছন্দ করি যে রান্না বান্নায় ভেরিয়েশন সব সময় আনতে চাই। তাই সব কিছুতেই একটু ক্রিয়েটিভিটি অ্যাড করে থাকি, আর সেই হিসাবেই আজকে ইলিশের লেজের ভর্তা তৈরি করা। আর বিশ্বাস করবেন না বন্ধুরা, আমি যতবার এরকম এক্সপেরিমেন্টাল ডিশ কুক করেছি ততবারই ফাটাফাটি টেস্ট এসেছে, আর আজকেরটা তো একদম এক্সেলেন্ট। তো মন দিয়ে লাঞ্চ সারি, দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণ টাটা।